হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অবদান আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তরটা তোমরা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ঊনবিংশ শতাব্দীর সূচনায় বাংলা সাহিত্যের আধুনিকতার যে নবজাগরণ ঘটেছিল তার অন্যতম সূতিকাগার ছিল 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ। মূলত নবীন ইংরেজ রাজকর্মচারীদের দেশীয় ভাষা ও রীতিনীতি শেখানোর প্রশাসনিক উদ্দেশ্যে এই কলেজ প্রতিষ্ঠিত হলেও বাংলা গদ্যের উন্মেষ ও বিকাশে এর ভূমিকা ছিল যুগান্তকারী। 1801 সালে উইলিয়াম কেরি এই কলেজে বাংলা বিভাগের অধ্যক্ষ নিযুক্ত হওয়ার পর পণ্ডিত ও মুন্সিদের সহায়তায় বাংলা গদ্যচর্চার যে প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলেন তা বাংলা সাহিত্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এবারে কলেজের পণ্ডিতবর্গের অবদান। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গদ্যচর্চা মূলত পাঠ্যপুস্তক রচনার মধ্যে দিয়ে বিকশিত হয়েছিল। এই কলেজের পণ্ডিত ও মুন্সিদের অবদান নিচে আলোচনা করা হলো। আর এবারে প্রথমেই হচ্ছে উইলিয়াম কেরির নেতৃত্ব অবদান। আর একটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তার জন্য তোমাদের এখানে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করতে হবে। এবং কলেজের পরীক্ষা দেবে, নোটস খুব সাবধানে লিখবে, যা তা লিখলে কিন্তু অনেক লিখবে, নম্বর কিন্তু ভালো পাবে না। সেক্ষেত্রে এইভাবে গুছিয়ে তোমাকে কিন্তু উপস্থাপন করতে হবে এবং যেটা তুমি বুঝতে পারছো তবে পরীক্ষক যিনি খাতা দেখবেন সেও কিন্তু বুঝতে পারবে। না হলে কিন্তু নম্বর ওখানেই কম আসে, যে এক গাদা গুচ্ছে লিখে এলে তারপরে কিছু বোঝাই গেল না, সেক্ষেত্রে নম্বর কিন্তু আসে না। তাই দেখো আমাদের নোটসের কোয়ালিটি দেখো কেমন আছে। এবং তোমাদের পরীক্ষার আগে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা আমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নেবে। দেখো, উইলিয়াম কেরির নেতৃত্ব অবদান। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গদ্যের মূল স্থপতি ছিলেন উইলিয়াম কেরি। তিনি কেবল নির্দেশক ছিলেন না, নিজেও ছিলেন দক্ষ গদ্যকার। তার রচিত কথোপকথন, ইতিহাসমালা বাংলা গদ্যরীতির বিবর্তনে বিশেষ গুরুত্বপূর্ণ। কথোপকথনে তৎকালীন সমাজের জীবন্ত কথ্য ভাষাকে নিপুণভাবে তুলে ধরেছিলেন। যদিও তিনি ব্যাকরণ তারপরে অভিধান প্রণয়নে বেশি জোর দিয়েছিলেন, তবুও তার অনুপ্রেরণাতেই বাংলা গদ্য একটি সুশৃঙ্খল রূপ পেতে শুরু করে। রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন, কেরি বাংলা গদ্যের কাঠামোটুকু প্রস্তুত করেছিল। এবারে রামরাম বসুর কৃতিত্ব। তিনি কি করেছিল? কেরির পরে যার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় তিনি হলেন রামরাম বসু। 1801 সালে তার রচিত রাজা প্রতাপাদিত্য চরিত্র বাঙালির লেখা প্রথম মুদ্রিত বাংলা গদ্যগ্রন্থ। যদিও তার ভাষায় আরবি ফার্সি শব্দের বাহুল্য ছিল এবং বাক্য গঠনে কিছুটা শিথিলতা লক্ষ্য করা যায়, তবুও আখ্যানধর্মী গদ্য রচনায় তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। তার রচিত অপর গ্রন্থ লিপিমালাতে ভাষাশৈলী ছিল তুলনামূলকভাবে সহজ ও সাবলীন। তারপর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, সেখানে কি বলা হচ্ছে দেখো, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান ও পণ্ডিত ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনি 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, প্রবোধ চন্দ্রিকার রচনা করেন। মৃত্যুঞ্জয়ী গ্রন্থ ছিল সংস্কৃত ঘেঁষা, গম্ভীর এবং অজস্রী। তবে তিনি কেবল সাধু ভাষায় নয়, প্রয়োজনে কথ্য রীতির সার্থক প্রয়োগ ঘটিয়েছিলেন। ডক্টর সুকুমার সেন তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন। বাংলা গদ্য যে কেবল কাজের ভাষা নয়, তা যে সাহিত্যের ভাষা হতে পারে, মৃত্যুঞ্জয় তা প্রমাণ করেছিলেন। তারপরে আছে অন্যান্য পণ্ডিত ও মুন্সিদের প্রয়াস। কেরি, রামরাম ও মৃত্যুঞ্জয় ছাড়াও কলেজে অন্যান্য পণ্ডিতরা গদ্যের ভাণ্ডার সমৃদ্ধ করেছিল। তাদের মধ্যে গোলকনাথ শর্মার হিতোপদেশ, তারপরে তারিণীচরণ মিত্রের ওরিয়েন্টাল ফেবুলিস্ট। এবার রাজীব লোচন মুখোপাধ্যায়ের
মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং এইগুলো উল্লেখযোগ্য ভূমিকা আরও সবাই গ্রহণ করেছিল। তারপরে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করবে। পরিশেষে বলা যায় ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের রচিত গদ্য সাহিত্যগণের সর্বময় উত্তীর্ণ না হলেও ঐতিহাসিক মূল্য তা অমিল। আর তারা বাংলা গদ্যকে পদ্যের শৃঙ্খল থেকে মুক্ত করে একটি স্বাধীন ও স্বতন্ত্র রূপ দেওয়ার প্রাথমিক ও কঠিন কাজটি সম্পন্ন করেছিল। এইভাবে তোমরা উপসংহার দিয়ে দেখো এখানে একটা কোটেশন ব্যবহার করা হয়েছে। রবীন্দ্রনাথের ভাষায় তারা ছিল বাংলা গদ্যের কামারশালার কারিগর, আর এই কারিগর তৈরির ভিত্তির ওপর দাঁড়িয়েছিল পরবর্তীকালে বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র বাংলা গদ্যকে বিশ্ব মানের উচ্চতায় পৌঁছে দিয়েছিল। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু লিখতে হবে।